একটাই বার্তা সমাজকে, যারা মাদকাসক্ত আছেন, দেখুন যারা ড্রাগ অ্যাডিক্টেড তাদের তো তারা না বুঝে এটা করেছে হয়তো। আমরা যারা সমাজে আছি আমাদের উচিত তাদেরকে সেই জায়গাতে ফিরিয়ে আনা এবং নতুন করে কোনো কারোর পরিবারের সন্তান ছেলে মেয়ে কেউ যেন ড্রাগ অ্যাডিক্টেড না হয়, কেউ যেন মাদকাসক্ত না হয়। তাই সমাজের এটা বার্তা দেওয়ার পাশাপাশিও আমাদেরকে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা এই ড্রাগ কারবারি তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা সমাজে যেন এই ব্যবস্থাটা চালু করতে না পারে, যদি চালু করে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর এখন গভর্নমেন্টটা কিন্তু বিজেপির গভর্নমেন্ট, একটা বার্তা আমি দিয়ে গেলাম, যারাই এই ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন আপনারা সাবধান হয়ে যান, আপনারা সাবধান হয়ে যান। গভর্নমেন্টটা কিন্তু বিজেপির গভর্নমেন্ট, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু অধিকারী, এটা মাথায় রাখবেন। মাথায় রেখে আপনারা আপনাদের যে র্যাকেট বিগত দিনে চালিয়েছেন সেটা আপনারা বন্ধ করুন। দাদা, ইতিমধ্যেই তো বলা হয়েছে যে বিভিন্ন স্কুল কলেজ যেগুলো রয়েছে সেগুলোতে দোকান করা যাবে না, মদের দোকানের লাইসেন্স করা যাবে না, কিন্তু যে দোকানগুলি রয়েছে স্কুল কলেজের আশেপাশে সেগুলোর ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে? দেখুন, এটা একটা বিতর্কিত বিষয়। যেহেতু বিগত দিনে গভর্নমেন্ট এটা করে দিয়ে গেছে, আমরা সেটা তো পরিষ্কার করতে আইনের ভাষায় যেতে হবে। যখন এটা দুম করে একটা কিছু করতে গেলে কোর্টে চলে যাবে যারা আছেন টেরাসরা, সেক্ষেত্রে চিন্তাভাবনা করা হবে। যদি বিধানসভায় কোনো বিল এনে যদি পরিবর্তন করা যায় তখন সেটাভাবে চিন্তাভাবনা করা যাবে আগামী দিনে। দাদা, একটা প্রশ্নে যাচ্ছে, অন্য প্রশ্নে, সেটা হচ্ছে গতকালকে বারাসাত প্রাক্তন চেয়ারম্যান ছিলেন, তার বাড়িতে কালকে ডিম বৃষ্টি করা হয়েছে রাত্রেবেলা, কি বলবেন এই বিষয়টি? দেখুন, ব্যাপারটা এটা ভারতীয় জনতা পার্টি, আমরা এর বিরোধী, এর তীব্র বিরোধিতা করি, আমরা তীব্র প্রতিবাদ করি। কিন্তু তথাপি আমি আপনাদেরকে বলি, যারা বিগত দিনে আম পাবলিকে যেভাবে অত্যাচার করেছেন, যেভাবে তারা অত্যাচারিত হয়েছেন, মানুষের বহিঃপ্রকাশ হচ্ছে, মনের আবেগের বহিঃপ্রকাশ হচ্ছে এটা। তবে যারাই করছেন যথেষ্ট হয়েছে, এনাফ ইজ এনাফ, আপনারা এটা বন্ধ করুন। এখন বারাসাতের চেয়ারম্যান শোনা যাচ্ছে তিনি পদত্যাগ করতে চলেছেন, যাবে কোথায়? যাবে কোথায়? পালানোর তো জায়গা নেই না। যে দুর্নীতি বিগত দিনে করেছেন, পদত্যাগ করুন আর যেটাই করুন, দুর্নীতি হিসাব আপনাদেরকে দিয়ে যেতে হবে। থ্যাংক ইউ।